হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে দেখো বাংলা বিষয় যে আছে সেই বাংলা বিষয় থেকে অলংকার থেকে আবার একটি টপিক নিয়ে চলে এসেছি। ঠিক আছে, দেখো আজকে যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব অলংকার থেকে সেটা হচ্ছে সন্দেহ অলংকার। এই সন্দেহ অলংকার নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো। আমি আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয়। তো তোমরা যারা যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি, যুক্ত হতে চাইছো, তারা এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে কিন্তু যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আমি এবার আলোচনাটা শুরু করছি অলংকারের উপরে। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলি একটু, এই যে অলংকার যে আছে, তোমাদের অলংকারের প্রত্যেকটা পার্ট কয়েকটা অলংকারের উপরে আমি আরো ভিডিও করেছি, যেমন বক্রোক্তি অলংকার, রূপক অলংকার, উপমা অলংকার। এইগুলো অলংকারে কিন্তু অলংকারের উপরে বেশ কয়েকটা ভিডিও করা হয়েছে। তো তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো, অবশ্যই সেই ভিডিওগুলি একবার দেখে নেবে, যেগুলা তোমাদের সিলেবাসে আছে যে অলংকারের টপিকগুলো। ঠিক আছে, তো এই আলোচনাটি আমি শুরু করছি। দেখো আজকে যে অলংকারটা নিয়ে আলোচনা করব সেটা প্রথমেই বললাম সন্দেহ অলংকার। এই অলংকার যে আছে এটা একটা সাদৃশ্যমূলক অলংকার। ঠিক আছে, সন্দেহ অলংকারটা হচ্ছে সাদৃশ্যমূলক অলংকার। এর সংজ্ঞাটা আর উদাহরণটা আমি লিখেছি। তো সংজ্ঞাটা আলোচনা শুরু করার পূর্বে তোমাদেরকে বলি যে আসলে সন্দেহ অলংকারটা কি। দেখো সন্দেহ অলংকারটা যদি বলি, আমরা অলংকারের মধ্যে যদি যাই, দেখবো বাক্যের মধ্যে কি কি থাকে। একটা থাকে উপমেয়, ঠিক আছে, আর আরেকটা থাকে উপমান। তো এই যে উপমেয় এবং উপমান যে থাকে একটা বাক্যের মধ্যে, সেই বাক্যের উপমেয় এবং উপমানের দুটার মধ্যে কি হয়, একই ধরনের সন্দেহ ধরা হয়। মানে উপমেয়তে যে সন্দেহটা থাকবে, উপমানের মধ্যে সেই সন্দেহটা থাকবে। দুটার মধ্যে সাদৃশ্যমূলক সন্দেহ দেখা যায়। ঠিক আছে, এইটাই কিন্তু চলে যায় এই সন্দেহ অলংকারের মধ্যে। উপমেয় এবং উপমানের মধ্যে সাদৃশ্যগত মানে মিল, দুটা সন্দেহই মিল থাকবে। দেখো সংজ্ঞায় আমি লিখে দিয়েছি, বুঝতে পারলে আশা করি তোমরা। সংজ্ঞায় আমি লিখেছি যে অলংকারে উপমেয় এবং উপমানের দুটি ক্ষেত্রেই সমান সংশয় থাকে। সংশয় বলতে সন্দেহ। উপমেয় এবং উপমানের ক্ষেত্রে আমরা কি দেখব, একই সংশয় থাকে। ঠিক আছে, তো তাকেই বলা হয় কিন্তু এই সন্দেহ অলংকার। ঠিক আছে, তো প্রথমেই বললাম এই সন্দেহ অলংকারটা হচ্ছে একটা সাদৃশ্যমূলক অলংকার। ঠিক আছে, দেখো এখন আমি উদাহরণটা নিয়ে আলোচনা করি। উদাহরণটা নিয়ে আলোচনা করলে তোমরা আরো বেশি ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো উদাহরণটার মধ্যে আমি যদি যাই, এখানে বলেছি কে তুমি হেদা, কে তুমি হেথা বিজনে বসি, নরকি ঋষি দেবতা অঙ্গ ছাপি পুণ্যপ্রভা চমকে। ঠিক আছে, কি বলেছে, কে তুমি হেথা বিজনে বসি, নরকি ঋষি দেবতা অঙ্গ ছাপি পুণ্যপ্রভা চমকে। দেখো প্রথম বাক্যতে যদি চলে যাই, এই যে এখানে প্রথমে কি দেখবো, তুমি। এই তুমিটা হচ্ছে একটা উপমেয়। ঠিক আছে, এই বাক্যে তুমিটা হচ্ছে উপমেয়। এই বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি যে তুমিটা যে এটা একটা ব্যক্তিবাচক সন্দেহ হচ্ছে। মানে বলছে যে এটা কে, তুমি আসলে কে, মানুষ না কি বা যেই হোক, তুমি একটা কিছু হবে, তুমি কে। এবার পরের বাক্যতে যদি দেখে যাই, এটা নিয়ে সংশয় মানে সন্দেহ। এবার পরের বাক্যতে যদি দেখে যাই, দেখো নর কি ঋষি দেবতা, এই যে এই লাইনটার মধ্যে নর, নর বলতে মানুষ, একটা ব্যক্তিকেই বোঝাচ্ছে। ঋষি বলতেও ব্যক্তি, দেবতা বলতে একটা ব্যক্তিকেই বোঝাচ্ছে। যাই হোক, তো এটাও কি হয়ে গেল, ব্যক্তিবাচক সন্দেহ হয়ে গেল। প্রথমটাও তুমিটাও কিন্তু ব্যক্তিবাচক সন্দেহ ছিল, আর এইখানে যে নর ঋষি দেবতা, এটাও কিন্তু ব্যক্তিবাচক সন্দেহ। তো এই যে উপমেয় এবং উপমানের মধ্যে একই ধরনের সন্দেহ বলতে সংশয় হচ্ছে, একদম সাদৃশ্য একই ধরনের সংশয় দেখা যাচ্ছে। তো যেই অলংকারের মধ্যে এরকম সাদৃশ্যমূলক সংশয় দেখা যায়, সেটাই কিন্তু চলে যায় এই সন্দেহ অলংকারের মধ্যে। ঠিক আছে, তো আজকে সন্দেহ অলংকারের আলোচনাটি আমার এতটুকুনি ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আলোচনাটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।